হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী গরুর মাংসের পিঠালি। এটা অনেকে মেন্দা নামেও চেনেন। তো দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গরুর মাংস দিয়ে পিঠালি রান্না করি। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। এতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, চলুন দেখা যাক আমি আজকে কিভাবে গরুর মাংসের পিঠালি রান্না করি। তো দর্শক বন্ধুরা, আমি এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। চাইলে আপনারা খাসির মাংস নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমি প্রথমে একটি বাটিতে আমার এই ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি এখন সব ধরনের ময় মশলা দিয়ে মাখিয়ে নেব। তো দর্শক বন্ধুরা, প্রথমে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। আপনারা আপনাদের চাহিদা মতো দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি তেজপাতা, 3 থেকে 4 টুকরো দারচিনি আর 6 থেকে 7টি এলাচ। দর্শক বন্ধুরা, আমি এখন এতে একে একে দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো দর্শক বন্ধুরা, আপনারা যে যে পরিমাণে ঝাল খান সেই পরিমাণে মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, তারপরে অ্যাড করে দিব ধনিয়া সজের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা চাইলে একটু পরেও দিতে পারবেন টেস্ট করে। আর দিয়ে দিচ্ছি একসাথে গুঁড়ো করে রাখা দারচিনি, এলাচ, জিরে, আর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এই সব কিছু দেওয়া শেষ হচ্ছে। এখন আমি সব কিছু এগুলো মাখিয়ে নেব। তো দর্শক বন্ধুরা, মনে রাখবেন এই মাংস মাখানোর মধ্যেই কিন্তু টেস্ট লুকিয়ে আছে। তো আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে মাখানোর জন্য। আর দর্শক বন্ধুরা, আমি এখন বলছি যে আপনারা স্বাভাবিকভাবে মাংসের জন্য যে ময় মশলাটা দিয়ে থাকেন তার থেকে একটু বেশি পরিমাণে দিবেন। কারণ হচ্ছে আমরা যে মেন্দা রান্না করার জন্য এই মাংসর মধ্যে যে চালের গুঁড়োটা দিয়ে দিব, সেই চালের গুঁড়োর সাথে মশলাটা যেন অ্যাডজাস্ট হয়। আর আমরা যে পরিমাণে শুধু মাংস রান্না করে খাই সেই পরিমাণে যদি শুধু মশলাটা দিয়ে থাকি তাহলে কিন্তু মেন্দাটা খেতে অনেকটা পাংশে লাগবে। তাই চেষ্টা করবেন সবসময় একটু বেশি বেশি মশলা দেওয়ার জন্য, যাতে আমাদের চালের গুঁড়োটার সাথে মশলাটা অ্যাডজাস্ট হয়ে ভালো টেস্টি আসে। তো দর্শক বন্ধুরা, আমার মাংস মাখানো প্রায় শেষ হয়ে এসেছে। তো আমি এখন রান্না বসাবো। তো দর্শক বন্ধুরা, আমি এটা রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। তো আমি এখন এর মধ্যে কোনো তেল দিয়ে দিব না, আমি এটা শুধু কষিয়ে নেব। কারণ আমার মাংসটা এমনিতেই তেল তেল, আর হচ্ছে আমি সরিষার তেল দিয়েছি। আর দর্শক বন্ধুরা, আমি সামান্য একটু এটা কষানোর জন্য মশলাটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি এখন এটা ঢেকে দেব, কিছুক্ষণ কষিয়ে নেব, আবার ফিরে আসবো আমি। দর্শক বন্ধুরা, আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় মোটামুটি কষানো হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, আবার ঢেকে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি এবার ফিরে এসেছি। তো দেখছেন আমার মাংস কিন্তু এখন কষানো শেষ হয়ে এসেছে, মশলাটা একদম ঘন হয়ে এসেছে। তো দর্শক বন্ধু, এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, আর চেষ্টা করবেন মশলাটা যেন পাতিলের সাথে লেগে না যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানি ভালোভাবে জাল করে নেব। তো দর্শক বন্ধুরা, এভাবে আমি আধ ঘন্টা 40 মিনিটের মতো জাল করে নেব। ঢেকে দিলাম। তো আমি আবার ফিরে আসব। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু ফিরে এসেছি। তো দর্শক বন্ধুরা, আমি এই পানিটা কিন্তু খুবই ভালোভাবে ফুটিয়ে নেব। এটা কিন্তু চুলার আঁচটা কিন্তু খুবই হাই লেভেলের রেখেছি। তো আমার পানিটা কিছুক্ষণ ফুটতে থাক, আমি এর মধ্যে চালের গুঁড়োর ব্যাটারটা বানিয়ে নেব। তো দর্শক বন্ধুরা, আমি মেন্দা রান্না করার জন্য যে ব্যাটারটা দিয়ে দিব, তা এখানে পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে একটু পানি অ্যাড করে আমি একটু ঘনভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি।
তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ব্যাটার বানিয়ে নেবেন। তো দর্শক বন্ধুরা, আমি এইভাবে কিছুক্ষণ ব্যাটারটা ভালোভাবে মিক্সড করে নেব যাতে কোনো গুটি গুটি না থাকে। তো দর্শক বন্ধুরা, এটা দেখছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে এসেছে। তো দর্শক বন্ধু, চলেন এবার চুলায় যাব আমি। তো দর্শক বন্ধু, দেখছেন আমার পানিও ফুটে এসেছে। তো আমি এখন এর মধ্যে আমার ঘন করে রেডি করা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর দেখছেন আমার ম্যান্দাটা কিন্তু ঘন হয়ে এসেছে। তো দর্শক বন্ধু, এইভাবে আমি আরও কিছুক্ষণ অর্থাৎ 5 থেকে 10 মিনিট জাল করে নেব, কারণ চালের গুঁড়োটা ভালোভাবে ফোটাতে হবে। যখন চালের গুঁড়ো ভালোভাবে ফুটবে তখন কিন্তু ম্যান্দাটা আরও ঘন হয়ে আসবে। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি আবারও বলছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, এভাবে কিন্তু আমি জাল করে নিচ্ছি আরও কিছুক্ষণ। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পিঠালির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এটা বাসায় একবার হলেও রান্না করে খাবেন। আর অবশ্যই যারা আমাদের জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে আছেন তারা তো এর টেস্টটি জানেনি, কিন্তু যারা অন্য ডিস্ট্রিক্টের লোক আছেন এ পর্যন্ত এটা খাননি, তারা প্লিজ অবশ্যই একবার কষ্ট করে রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্ট ইনবক্সে জানাবেন। এটা অবশ্যই টেস্টি। তো দর্শক বন্ধুরা, এটা আমি এখন বাঘার দিয়ে নিব। বাঘার কিন্তু এর অন্যতম একটি টেস্টি, বাঘার না দিলে আসল টেস্টি পাওয়া যাবে না। তো আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাঘার দিয়ে দিব। তো আমি এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আর বেশি কিছু দিব না আমি, এর মধ্যে আমি সামান্য জিরে অ্যাড করে দেব। এখন এগুলো দিয়ে আমি বাঘার দিয়ে দেব। তো দর্শক বন্ধুরা, আমি এর মধ্যে সামান্য জিরে দিয়ে দিচ্ছি। তো আমি এবার এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এটা আমি তখনই বাগার দিয়ে দিব যখন এর ফ্লেভারটা বের হবে। বাগারের কিন্তু একটা ফ্লেভার আছে, ওটা যখন বের হয় তখন আমরা বুঝতে পারি যে এখন এটা বাগার দেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, আমি এভাবে কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নেব। তো দর্শক বন্ধুরা, দেখেন ভাজতে ভাজতে আমার বাগারের পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এখন এটা বাগার দিয়ে নিচ্ছি। তো দেখেন আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আমার পিঠালিটা কিন্তু চুলার উপরেই ছিল। তো এইভাবে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, দেখেন এটা কতটা সুন্দর লাগছে। এটা সত্যি খেতেও অনেক টেস্টি। এটা জামালপুরের ঐতিহ্যবাহী প্রাচীনতম একটি রেসিপি। এটা অনেক টেস্টি। এটা আমাদের এখানে সাধারণত বিয়ে বা মজলিস সব ক্ষেত্রে এটা রান্না করা হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা এটা একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো দর্শক বন্ধুরা, আমি এখন এই পিঠালির উপরে ফোড়ন গুঁড়ো এভাবে হালকা হালকা করে চারপাশে ছিটিয়ে দিচ্ছি। তো আমি এখন এটা পরিবেশন করব। তো দর্শক বন্ধুরা, দেখেন পরিবেশন করেছি।